আচ্ছা, আপনি কোনো অপরাধের জন্য অভিযুক্ত হলেন। পুলিশ আপনাকে গ্রেপ্তার করলো। আপনি কোর্টে গেলেন। কোর্ট থেকে আপনাকে জামিন দিল। তো জামিনের পর আপনাকে কি পুলিশ আবার পুনরায় গ্রেপ্তার করতে পারে? বা অনেক ক্ষেত্রে পুলিশ যদি গ্রেপ্তার করে তাহলে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়, তা আমি তো জামিনে আছি, আমাকে কেন পুলিশ গ্রেপ্তার করবে? আসুন আমরা জেনে নেই কোনো ব্যক্তি জামিনে থাকা অবস্থায় কি কি কাজ করলে পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করতে পারে। জামিনে মুক্ত থাকা ব্যক্তি যে অপরাধের জন্য সে জেল হাজতে গিয়েছিল এবং জামিন পেয়েছে, সেই অপরাধটা যদি পুনরায় সংঘটিত করে। নাম্বার ২, তদন্তে যদি বাধাবিঘ্ন সৃষ্টি করে। নাম্বার ৩, যারা সাক্ষী থাকে তাদেরকে বিভিন্নভাবে বায়াস্ট করার চেষ্টা করে বা হুমকি প্রদান করে। নাম্বার ৪, মামলার সাক্ষ্য বিনষ্ট করার চেষ্টা করলে। নাম্বার ৫, জামিনে থাকিয়া যে বাদী ছিল বা ওই যে ব্যক্তি জামিনে আছে তার বিরাগভাজন যে ব্যক্তিবর্গ আছে তাদের কোনো উৎপীড়ন বা তাদের কোনো বিরক্ত করার চেষ্টা করলে। পুলিশের বিরুদ্ধে প্রতিশোধ নেবার চেষ্টা করলে। এবং যদি জামিনপ্রাপ্ত ব্যক্তি যে তার জামিন নিয়েছে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। এছাড়াও কার্যবিধি আইনের ৫০১ ধারা মোতাবেক যদি জামিনদারের যখন জামিন দিয়েছে তখনকার জামানত যদি আদালত মনে করে অপর্যাপ্ত হয়েছে, তাহলে পরে তাকে আবার পুনরায় গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে পর্যাপ্ত জামানত গ্রহণের নিমিত্তে। এছাড়াও কার্যবিধি আইনের ১২৬ ধারা মোতাবেক বন্ড বাতিলের আবেদন করলে কার্যবিধির ৫০২ ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট কিন্তু ওই জামিন প্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে অথবা তার বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করতে পারে। এছাড়াও ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৭-এর ক্লোজ ৫ ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত কাউকে জামিন দিলে পরেও অন্য কোনো আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে। তদুপরি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি ফৌজদারি কার্যবিধির ৫৬৫-র খ, ১২৪-এর ৬ এবং ৪০১-এর ৬ উপধারার শর্ত ভঙ্গ করলে পুনরায় গ্রেপ্তার হইতে পারে। উপরোক্ত যতগুলো কারণের কথা উল্লেখ করলাম, তন্মধ্যে কোনো একটি কারণ যদি কোনো ব্যক্তি জামিনে থাকিয়া করে, তাহলে পরে পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারে। তাই জামিনে থাকিয়াই যে আপনি মুক্ত হয়ে গেছেন বিষয়টি তা না, আপনাকে সংযত হয়ে চলতে হবে এবং আদালত যখন আপনাকে হাজিরা দিতে বলবে তখন কিন্তু আপনাকে হাজিরা দিতে হবে। আপনি যদি হাজিরা না দেন তাহলে পরে কিন্তু আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে যেতে পারে। আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি তথ্যটি ভালো লেগে থাকে তাহলে অন্যকে জানার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন। পরবর্তীতে কোনো এক তথ্য নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলবেন।